আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্সেনালের ৭১, লিভারপুলের ৭১ এবং ম্যানচেস্টার সিটির ৭০। ৩১ ম্যাচ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ ৩ দলের পয়েন্টের লিস্ট এটা মাত্র ১ পয়েন্টের ব্যবধানে আলাদা করেছে পুরো ৩টা দলকে। এমন ত্রিমুখী ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই শেষ কবে কারা দেখেছিল সেটা যেমন মনে নেই, ঠিক তেমনই এবার এই ত্রিমুখী শিরোপা লড়াই শেষে শেষ হাসি কে হাসবে সেটাই বা কে জানে। টান টান উত্তেজনার শিরোপা লড়াইয়ের মতো এবার প্রিমিয়ার লিগে আরও একটি লড়াইও বেশ জমে উঠেছে, আর সেই লড়াইটি হচ্ছে একেবারে ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই। লিগ জয়ের ইঁদুর দৌড়ে ৩টি দল টিকে থাকলেও সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে রয়েছে এখন পর্যন্ত ১০ জন, যেখানে সর্বোচ্চ গোলদাতার চেয়ে ১০ নম্বরে থাকা গোলদাতার গোলের ব্যবধান মাত্র ৫টি। গত মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেকেই ৩৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকার যে গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হবেন সেটা লিগের মাঝামাঝি পর্যায়ে এসেই অনুমান করা গিয়েছিল। সেই হালান্ড এবারও এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন, তবে ৭ ম্যাচ হাতে থাকা হালান্ডের গোল এখনও ২০ ছোঁয়নি। শীর্ষে তিনি রয়েছেন ২৫ ম্যাচে ১৯টি গোল করে, আর ৩১ ম্যাচে ১৮ গোল করে হালান্ডের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছেন অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্স। প্রিমিয়ার লিগে এক মৌসুমে ইংলিশ স্ট্রাইকার এর আগে সর্বোচ্চ ১৫ গোল করেছিলেন গত সিজনে। এর আগে ৩বার সর্বোচ্চ গোলদাতা হওয়া মোহাম্মদ সালাহ ১৭ গোল করে রয়েছেন ৩ নম্বর পজিশনে। লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড এবার খেলেছেন ২৫টি ম্যাচ, ১৬ গোল করে। এরপর যৌথভাবে ৪ নম্বরে রয়েছেন চেলসির কোল পালমার ও বোর্নমাউথের ডমিনিক সোলাস্কি। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে ইংলিশ মিডফিল্ডার কোল পালমারের মোট গোল সংখ্যাই ১৬টি, আর অন্যদিকে ইংলিশ ফরওয়ার্ড সোলাস্কি এবারই প্রথমবার গোল সংখ্যাটাকে ২ অঙ্কে নিয়ে যেতে পেরেছেন। আর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ ১০-এ থাকা অন্য ৫ জন হচ্ছেন জ্যারড বোয়েন, আলেকজান্ডার ইসাক, সন হিউংমিন, ফিল ফোডেন এবং বুকায়ো সাকা। এদের প্রথম ৩ জন করেছেন ১৫ গোল, শেষের ২ জন করেছেন ১৪ গোল। অর্থাৎ বুঝতেই পারছেন ১৯ গোল নিয়ে এর্লিং হালান্ড শীর্ষে এখন পর্যন্ত রয়েছেন, সেটা ঠিক আছে, তবে ১৪ গোল করে ফিল ফোডেন এবং বুকায়ো সাকা ৯ এবং ১০ নম্বরে রয়েছেন সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে। আর এটাই কিন্তু প্রমাণ করে যে মাত্র ৫ গোলের ব্যবধান যে কোনো সময় আসলে ঘুচে যেতেই পারে। এখন পর্যন্ত প্রায় ৭ থেকে ৮টি করে ম্যাচ রয়েছে প্রতিটা দলের, আরও ভালো মতো বললে প্রতিটা প্লেয়ারের সামনে, আর তাই এই গোলের ব্যবধানটা ঘুচে যাওয়া খুব একটা কঠিন কিছু হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। দেখা যাক ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ের দৌড়ে এবার শেষ পর্যন্ত কে টিকে থাকেন, কারাই বা ইঁদুর দৌড় শেষে প্রিমিয়ার লিগের ট্রফিটাই বা বাগিয়ে নিতে পারেন।